বিষয়টি বুঝতে হবে, জগতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এক পথে চলছে, আমরা অন্য পথে চলছি কেন? আমাদের পথের সঙ্গে, মতের সঙ্গে, চিন্তা ভাবনার সঙ্গে সকলের মিল হয় না কেন? রাজনীতির বিষয়, নদীর স্রোত, হাজার হাজার নদীর স্রোত যেমন সমুদ্র অভিমুখে যাচ্ছে, জগতের এই কোটি কোটি মানুষ সব সেইভাবে মহাকালের মুখ গহ্বরে, জমের ঘরে সব যাচ্ছে, জমের দোয়ারে যাচ্ছে। কিন্তু আমরা উল্টো পথে যাচ্ছি, সেই সমুদ্রের থেকে উঠে পাহাড়ের দিকে ওঠার চেষ্টা করছি। আর ওই সারা জগতের লোকেরা পাহাড় থেকে নেমে সমুদ্রের গর্ভে চলে যাচ্ছে। সমুদ্রে বড় বড় হাঙর, কুমির, হিংস্র জীবজন্তুর কবলে পড়ে সব নিঃশেষ হয়ে যাচ্ছে। এই হচ্ছে আকাশ পাতাল তফাৎ জগতের সঙ্গে আর আমাদের জগতের সঙ্গে। বহু জন্মের সুকৃতির ফলে, ভোগের ফলে আমাদের এই সুযোগটা আসে। কি সুযোগ? ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব, ভাগ্যবানটা এখানে বলা হয়েছে, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায়ে ভক্তি রক্ষা। অনন্ত ব্রহ্মাণ্ড ঘুরতে 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 ভাগ্যচক্রে আমাদের এই সুযোগটা হয়ে যায়। এই সুযোগ পাওয়া খুব দুর্লভ, খুব ভাগ্য। সারা পৃথিবীর বড় বড় নেতা যারা আছে, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, তারপরে দেশের পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হত্যাকর্তা, বিধাতা, সর্বশ্রেষ্ঠ লেখক, কবি, সাহিত্যিক, সিনেমা আর্টিস্ট, বড় বড় খেলোয়াড়, সব পশু পক্ষীর মতো জন্মাচ্ছে, পশু পক্ষীর মতো বেঁচে আছে, পশু পক্ষীর মতোই তারা মহাকালের মুখ গহ্বরে প্রবেশ করছে। তাই না বলো? দেখতে তো পাচ্ছ, প্রতিদিন পাঠ শুনতে যাও, কিছু তো উপলব্ধি করতে পারো। তাহলে চিন্তা করো, তাহলে সেইখান থেকে উঠে তুমি নিজের ঘরের দিকে, নিজের বাড়ির দিকে যাওয়া হচ্ছে, কত বড় ভাগ্যের ব্যাপার। এই জিনিসটা অত সাধারণভাবে নিলে হবে না। যারা অজ্ঞ মূর্খ মানুষ তারা সাধারণভাবে নেবে। দুর্ভাগা না বুঝে কৃষ্ণলীলা তত্ত্ব সার, শুকর যেমন না চেনে মুক্তার হার। শুকরের কাছে মণিমুক্তার হার কোনো মূল্য নেই, সামনে দিয়ে দাও, শুকুরিকে চলে দিচ্ছে ওই নর্দমার মধ্যে মুখ চালা দেবো, এখানে কি ভাবতে, এখানে বলো। তেমনি ভাগ্যবান লোক ছাড়া এই জিনিসটা কেউ বুঝতে পারবে না। তা মঠে মন্দিরে যাওয়া আসা করো, তার থেকে বৈষ্ণবদের কৃপা, ভগবানের কৃপা, নামের কৃপা হয়েছে আমাদের। এমনকি বহু পূর্ব জন্মের সুকৃত একটু ছিল, আর আমার সঙ্গে তোমাদের যোগাযোগ ছিল, সেই যোগাযোগটি পুনরায় পর্দাটা খুলে গেল। যেমন থিয়েটারে হলে, সিনেমার হলে যেমন পর্দাটা খুলে দেয়, তখন আস্তে আস্তে সব আমরা দেখতে পাই। সেই চক্ষুদান দিলা যেই, জন্মে জন্মে প্রভু সেই দিব্য জ্ঞান। চক্ষুদান কে দিতে পারেন? জন্মে জন্মে যার সঙ্গে আমার সম্পর্ক ছিল, বহু পূর্ব জন্মের থেকে আমাদের সঙ্গে আমার সম্পর্ক ছিল, সেই সম্পর্ক পুনরায় আবার ওপেন হয়ে গেল। এই হচ্ছে সিদ্ধান্ত। এই সিদ্ধান্তটাকে মাথায় রেখে আমাদেরকে ভগবানের দিকে এগিয়ে যেতে হবে। আমরা এখানে তিলচাপ জ্বালায় কষ্ট পাচ্ছি, এখানে কারো জায়গা নয়। যত ভালো তুমি থাকো না, যত কোটি কোটি টাকা আয় করো না, এখানে থাকো। ওই ফেসবুকে, টিভিতে, খবরে শিরোনামে এখন আম্বানির ছেলের বিয়ে, বাপ রে বাপ, কোটি কোটি টাকা খরচা করছে। 10,000 কোটি টাকা দামে, 10 থেকে 15,000 কোটি টাকা দামে জাহাজ ভাড়া করেছে। সেই জাহাজে করে 800 লোককে নিয়ে, তাবড় তোবড় লোক সব, তাদের নিয়ে প্রমোদ ভ্রমণে যাচ্ছে। আমেরিকা, ইংল্যান্ডে ঘুরবে, সমুদ্রের জাহাজ, বিশ্বের সব থেকে বড় জাহাজ, যেখানে 20,000 লোক যেতে পারে, সেখানে মাত্র 800 লোক নিয়ে যাচ্ছে, আনন্দ ফুর্তি করবে। বিভিন্ন রকমের নিমন্ত্রণ কার্ডগুলো দিয়েছে, এক একটা নিমন্ত্রণ কার্ডের দাম 10 লাখ টাকা। কিরকম ধরনের নিমন্ত্রণ কার্ড? সেই কার্ডটাকে হাত দিলেই গান বাজনা শুরু হয়ে যাবে, একটা একটা করে খুলবে, এক একটা জিনিস বেরিয়ে আসবে।
সোনার হার, গয়না, ঘড়ি, মোবাইল ফোন, এটা ওটা সেটা সব নেমন্তন্ন কার্ডের ভেতরে। 1.5 লাখ 2 লাখ টাকা দামের ফোন, 2 লাখ টাকার গয়না, 2 লাখ টাকার অন্যান্য জিনিস, বিশ্বের সর্বশ্রেষ্ঠ মিষ্টি, নেমন্তন্ন কার্ড। যে নেমন্তন্ন কার্ড ছেপেছে তাতে সোনা দিয়ে করা, সেটাতে সোনা রয়েছে, তাতে সোনার জল দিয়ে অক্ষর করে লেখা হয়েছে। কি ধরনের খরচা! কিন্তু সবই পশু পক্ষীর মতো তারা চলছে, আর পশু পক্ষীর মতোই তারা মরে যাবে। এই জিনিসের আস্বাদন তারা জীবনে কখনো পাবে। কেন? অন্ধকারের প্রাণী বা এই কুয়োর ভিতরের প্রাণী, কুয়োতে বসবাসকারী প্রাণী সমুদ্রকে জানতে পারে, যে কুয়োর মধ্যে জন্মেছে, কুয়োর বাস করে, সমুদ্রকে কি করে জানবে? কিন্তু সমুদ্রের প্রাণী জানে অন্ধকারের জগৎ, কুয়ো বা এখানে সব দুঃখ কষ্ট, সমুদ্রের প্রাণী সেগুলো জানে। কিন্তু এই কুয়োর ভেতরের প্রাণী সমুদ্রকে আদৌ চিনতে পারে। এই জগতের মানুষ হচ্ছে সব কুয়োর ব্যাগ, কুয়োর মধ্যে জন্মেছে, কুয়োর মধ্যে বড় হয়েছে, কুয়োর মধ্যে বড়। এই আম্বানি বলুন, বিড়লা বলুন, টাটা বলুন, আর ওই কি বলে পৃথিবীর তাবড় তোবড় নেতা কর্তা ব্যক্তি যা বলে, কেউ সুরক্ষিত নয় মহামায়ার কবল থেকে। তাই কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্বজগৎ বিস্তার। অতএব কলিযুগে নাম যোগ্য সার, আর কোন ধর্ম কইলে নাহি পায়, আর কোনো কিছুর দ্বারা এখান থেকে উদ্ধার হওয়ার আর রাস্তা নেই। উদ্ধার মানে এটা হচ্ছে জেলখানা, কারাগার। এখানে স্বাধীনতা কারণে তুমি যেমন শ্বাসকষ্টে ভুগছো, ইচ্ছা করো শ্বাসকষ্ট আমার চলে যেতে হবে, হবে না। হাই প্রেশার তোমার আছে, ইচ্ছা করলাম হাই প্রেশার চলে গেল। ইচ্ছা করলে আমি আমার মেয়ের মতো এরকম 16 বছরের মেয়ে হয়ে যাবো, 18 বছরের মেয়ে হয়ে যাবো, পারবে তুমি? হবে না। তোমার কোনো প্রিয়জন মারা গেল, ইচ্ছা করলাম বাঁচিয়ে নিলাম, পারবে? এখানে কোনো স্বাধীনতা নেই। জেলখানায় বসবাস করে যাবো, ইচ্ছা করবো একটু শ্বশুরবাড়ি বেড়াতে যাবো, জামাই ষষ্ঠীর নিমন্ত্রণে খেতে যাব, একটু গোয়াতে কে রাঁচি দার্জিলিং বেড়াতে যাব, হবে? জেলখানা যারা বাস করছে তারা হবে না। যতদিন তোমার জেলের মেয়াদ, শাস্তির মেয়াদ না শেষ হবে, ততদিন পর্যন্ত তুমি জেল থেকে বেরোতে পারবে। এখানটা সুরক্ষা। কেন আমি জেলে আসলাম? কৃষ্ণ ভুলি সেই জীবনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসারাদি। ভগবানকে ভুলে যাবার অপরাধে ভগবান তখন মায়াদেবীর হাতে তুলে দিয়েছে। মায়াদেবী তখন তাকে সংসার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। এই সংসারটা সুখের জায়গা নয়। তুমি খাটতে খাটতে হয়রান হয়ে যাচ্ছ, সমস্যা মেটাতে পারছ না, ঋণ শোধ হচ্ছে না, ছেলে মেয়েকে ঠিক মতো তাদের প্রয়োজনীয় জিনিস দিতে পারছ না, নিজের সুখ শান্তি বা আরো স্বাধীনভাবে বাস করবো সেসব কিছুই পাচ্ছ না। এটা জ্বালা তো কষ্ট, এইটাই হচ্ছে জেলখানা সংসার। এই যে আম্বানি অত সম অনুষ্ঠান করছে, ও জেলখানা, জেলের কয়েদি, জেলের মধ্যে ফুর্তি করছে। কদিনকার ফুর্তি, যে কোনো দিন চলে যাবে, পেরিয়ে গেল, সব শেষ। থাকলো তোর টাকা বার করি, থাকলো তোর গাড়ি বাড়ি, তুই যে কোথায় যে গড়াগড়ি এই হয়ে গেল। ভূত প্রেত দানব দত্ত যজ্ঞ রক্ষ, তুই কোথাও চলে যাচ্ছিস। এ জগতে আর তার মৃত্যুকালে যেমন চিন্তা ভাবনা করতে করতে মরবে, মৃত্যুর পরে সেইটাই প্রাপ্তি। মৃত্যুর সময় আমরা জানো আমাদের আসল বাড়ি, আসল ঘর, আসল আপনজন, আসল পতি, তাহাকে যেন স্মরণ করতে পারি, তার সেবায় যেন নিজেকে বিলিয়ে দিতে পারি। এই বিচারধারা আমার আসছে। এর নাম হলো সুবুদ্ধি। এ হলো সুবুদ্ধির পরিচয়। এই যার মাথায় বুদ্ধি নাই, তার ওই বুদ্ধির কোনো মূল্য নেই। জাগতিক সমৃদ্ধি এর কোনো মূল্য নেই, এক না সমৃদ্ধি। এইরকম
পূর্বে কত এসেছে আর কত গেছে। সমুদ্রের ঢেউ, পূর্বে কত ঢেউ এসেছে, এখন কত ঢেউ চলছে, আবার কত ঢেউ আসবে, কে হিসেব করতে পারে বলো দেখি? সমুদ্রের ধারে গিয়ে বলবে কোথাও সমুদ্র দেখেছো নিশ্চয়ই, ঢেউ গুনে শেষ করতে পারা যায়? পূর্বে কত ঢেউ হয়েছে, এখন কত ঢেউ হচ্ছে, আবার কত ঢেউ আসবে, কেউ জানে না। অনন্ত, অব্যক্ত, অচিন্ত। তেমনি এখন আমি ফুর্তি করছি, এটা আমার, ওটা আমার, সেটা আমার। আমার মতো এরকম পূর্বে বহু লোক এসেছে, এটা আমার, ওটা আমার, সেটা আমার করতে করতে গেছে। কারো কিছু কি সফলতা এসেছে, সিদ্ধি পেয়েছে, সেই পশু পক্ষীর মতো জন্মেছে, পশু পাখির মতো বেঁচে আছে, পশু পাখির মতো বেঁচে আছে। এখন এদের পালা, আমাদের পালা। তাই আমাদের বিদ্যাপতি বলছেন, তুই হে জনমী পুন, তুই হে সমাহত সাগর লহরী সমাহত। সমুদ্রের ঢেউয়ের মতো জন্মাচ্ছে আর মরছি, জন্মাচ্ছে। এই পৃথিবীতে বা এই জগতে বা অন্য ব্রহ্মাণ্ডে বা এই ব্রহ্মাণ্ডে কতবার যে আমি জন্মেছি, আবার কতবার মরেছি তার ঠিক। বহু সৌভাগ্যের ফলে এই ব্রহ্মাণ্ডেতে ভগবান আবির্ভূত হয়েছে। তাই ভাগ্যবান, সুকৃতিবান যারা পূর্ব জন্মে থেকে সুকৃতি, ভালো পূর্ণ, ভালো ভালো কাজ করেছিল, তাদেরকে ভগবান আমন্ত্রণ করে, ইনভাইট করে এখানে এনেছে। যাও, এই ব্রহ্মাণ্ডেতে আমি এখন হরিনাম করতে যাচ্ছি, প্রেম ধর্ম প্রচার করব, তোমরা সব এসে সামিল হও। সেই বিভিন্ন ব্রহ্মাণ্ডের সেই সকল জীবগুলি সব এসে এই ব্রহ্মাণ্ডেতে মহাপ্রভুর কৃপা লাভ করার জন্য এসেছে। যারা পূর্ব জন্ম থেকে ভগবানের কৃপা লাভ করেছিলেন, সুকৃতি লাভ করেছিলেন, তারাই আর সবাই পারবে না। 100 ভাগের মধ্যে কি বলা যায় 90 ভাগ কি তারও বেশি, অধিক, সব নানান দিকে ধর্মের নামেতে চারিদিকে সব চুরি করছে। আসল জিনিসটা তারা পেয়ে উঠছে। কত বড় ভাগ্যের ব্যাপার, কত বড় সৌভাগ্য থাকলে তবে এই জিনিসটা লাভ করা যায়। চিন্তা করতে পারছি তোমাদের আজ পরম সৌভাগ্য। আর আমিও এখানে এসে গেছি তোমার দীর্ঘদিন থেকে, তোমার যে ভক্তিময় একটা চিন্তাধারা, তোমার যে ক্ষুধা, তোমার যে হৃদয়ের আরতি, সেটা আমি উপলব্ধি করেছি। সেই জন্য আমি তোমাদেরকে আমার গুরু মহারাজের চরণে আমি তোমাদেরকে নিয়ে আমার গুরুর চরণে অর্পণ করে দেব। আমার গুরু মহারাজ আবার তার গুরু মহারাজের চরণে, তার গুরু মহারাজ তার গুরু মহারাজের চরণে, তার গুরু মহারাজ তার গুরু মহারাজের চরণে। এইভাবেতে ক্রমান্বয়েতে রাধারানীর কাছে চলে যাবে। রাধারানী তোমাদেরকে নিয়ে কৃষ্ণের চরণে, এই হচ্ছে সে। আমি সেই কাজ কি করবো? আমি হলাম গুরুদেবের দাস, গুরুদেবের সেবক, গুরুদেবের আজ্ঞাবাহক। গুরু মহারাজ আমাকে বলেছিলেন 2000 সন থেকে, এখন থেকে তুমি দীক্ষা দেবে। তুমি আমার পরিবর্তে, আমি তো সব জায়গায় যেতে পারছি না, অসুস্থ হয়ে পড়ছি, সারা পৃথিবীতে যেখানে যা আছে তুমি গিয়ে দীক্ষা দেবে, এটা গুরু মহারাজ বলেছে। তাই গুরু মহারাজের জীবদ্দশাতেই কখন আমাকে রাশিয়ায় পাঠানো হতো, কখন ইংল্যান্ডে পাঠানো হতো, কখনো আফ্রিকা, কখনো মরিশাস, কখনো ফ্রান্স, কখনো বিভিন্ন দেশেতে এইভাবে হয় যে আমার অবশিষ্ট কাজ তুমি সেরে এসো। তুমি আমার সঙ্গে ঘুরে ঘুরে সব কিছু শিখেছ, ভগবান তোমাকে কৃপা করেছেন, তুমি ভাগ্যবান, পুণ্যবান, তুমি যাও আমার কাছে। 2000 সন থেকে আজ 24 বছর ধরে গুরুদেবের আজ্ঞাবাহ হয়ে আমি এই দীক্ষা কার্যটা, অনেকের মাঝখানে ঢুকে নিজেদের সব যশ প্রতিষ্ঠার লোভে, নিজেদের কামনা বাসনার লোভে সব বড় বড় সব গুরু সিদ্ধে বসে আছে। কিন্তু গুরু মহারাজের এগুলো একটাও ইচ্ছা না, তার সম্প্রদায়, তার ধারা, তার পরম্পরা কেবল আমার মাধ্যমে এই জগতে ছড়ানো, এইটাই তার শেষ। তা উনি বাস্তবে সেটা সম্পূর্ণরূপে রূপ দিয়ে যেতে পারেননি, কিন্তু ইশারা করে গেছে। কিন্তু সবাই সেটা স্বীকার মেনে নিতে পারছে না। সেই জন্য মঠবন্দির অশান্তি, অন্য কিচ্ছু না। যশ প্রতিষ্ঠার লোক, আমি মালিক হব, আমি কর্তা হব, আমি গুরু হব, যেমন নেতারা মারামারি করে মরছে। সবাই যদি জগতের কল্যাণ, জনসাধারণের কল্যাণ চায়, তাহলে তো একটাই দল হওয়া ভালো। এত দল কেন?
ওই পদের লোক, গদির লোক, টাকা পয়সা আমার হাতে আসবে, আমি ভোগ করবো, কি করবো। সেদিন ফেসবুকে দিয়েছিল সুইস ব্যাংকের টাকার পরিমাণ কার কত আছে, কত নেতা, কত উকিল, কত বড় বড় লোকেদের অদ্ভুত অদ্ভুত টাকা সব সুইস ব্যাংক। মাত্র 24 জনের নাম প্রকাশ করেছে, আরো যে কত আছে তার ঠিক আছে, একটু এগিয়ে এসো। ওই রকম 10-25টার লোভে মানুষ কত নিম্ন থেকে নিম্ন স্তরে নেমে যেত। তোমার ভাগ্য ভালো, তুমি এখনো পর্যন্ত টিকে আছো, তোমাকে কেউ প্রভাবিত করতে পারেনি, এটাই তোমার পরম সৌভাগ্য। একটু এগিয়ে আসো, মালাটা পরিয়ে কাপড়টা, হ্যাঁ খোপাটা, হ্যাঁ ওইটা। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ কি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাবার নামটা কি জানো? হ্যাঁ, অরুণ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। জয় গুরু মহারাজ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। এই যে পাঁচজন দাঁড়িয়ে আছে পাশে, এটা হচ্ছে পঞ্চতত্ত্ব। এই পাঁচজনের নামেতে এখানটা ধরে গেছে সুমেরু। সুমেরুটাকে ধরে পাঁচজনের নামে আমি আগে জয়ধ্বনি দেব, কেননা তাদের কৃপাতে হরিনাম এই জগতে এসেছে। তাদের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নেব। হে পঞ্চতত্ত্বগণ, তোমরা এই জগতে যে জীব উদ্ধারকারী মহামন্ত্র নিয়ে এসেছ, সেই মন্ত্র আমি তোমাদের প্রতিনিধি, তোমাদের পাঠানো দূত, তোমাদেরই নিজজন এই সদ্গুরু চরণাশ্রয় করে লাভ করেছি। তোমরা আমাকে কৃপা করো, আমাকে বল দাও, শক্তি দাও, আমি যেন এই মন্ত্র জপ করতে পারি। যে মন্ত্রটি পেয়েছি তোমাদেরই নিজজনের কাছ থেকে, তোমাদের পাঠানো দূত, তোমাদেরই প্রতিনিধি, তার কাছ থেকে পেয়েছি, তোমরাই দিয়েছো। তো তোমরা আমাকে বল দাও, শক্তি দাও, আমি যেন এই মন্ত্র জপ করতে পারি। তখন দেখো এইদিকে ছোট, এইদিকে বড়, বড় থেকে আগে জপ করতে হবে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আবার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এরপর তুমি যদি চাও একটু ঘন করে বলতে পারো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাড়াতাড়ি হয়ে যাবে। এইভাবে বড় মালার থেকে জপ করতে করতে ছোট মালায় আসা, এই যে সময় রেখে ডিঙিয়ে